বাদশাহ যুলকারনাইন সমস্ত পৃথিবীর বাদশাহ ছিলেন। তিনি সমস্ত পৃথিবী ভ্রমণ করেছেন। ভ্রমণ করে করে সূর্য উদয় দেখানো হয় সেই দেশে গেলেন, গিয়ে দেখলেন সেখানে এমন এক জাতি বসবাস করছে যেই জাতির ভাষা তিনি বুঝেন না, তারাও তার ভাষা বুঝে না। এক পর্যায়ে তারা জানতে পারলো ইনি হলেন আমাদের বাদশাহ। তারা আকার ইঙ্গিতে বুঝাতে চাইলেন, নিজের আবেগগুলি বুঝাতে চাইলেন, আর নিজেদের অন্তরের সেই অশান্তিগুলি বাদশার কাছে বলতে লাগলেন। তারা বললেন, ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদি ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। হে আমাদের বাদশা যুলকারনাইন, এখানে ইয়াজুজ মাজুজ নামে একটি গোষ্ঠী এখানে বসবাস করি। তারা এসে আমাদের ঘর বাড়িকে নষ্ট করে ফেলে, তারা অশান্তি সৃষ্টি করে জমিনের মধ্যে, আমাদের ফসলগুলি নষ্ট করে ফেলে। আমরা আপনাকে কিছু টাকা দেব, দয়া করে তাদের মাঝে আমাদের মাঝে একটা দেওয়াল, আপনি ওয়াল তুলে দিবেন, যাতে করে তারা আমাদের কাছে আর আসতে না পারে। ফলে বাদশা যুলকারনাইন তাদের থেকে টাকা নিলেন না, নিজ খরচে তিনি একটি দেওয়াল টেনে দিলেন, যাতে করে তারা এই জনপদে না আসতে পারে। একটা ওয়াল নির্মাণ করে দিলেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে সেই ওয়ালটা নির্মাণ করা হয়েছে লোহার পাত এবং তামা দিয়ে উঁচু করে এবং মোটা করে। উঁচু হওয়ার কারণে তারা টপকিয়ে এই জনপদের মধ্যে আসতে পারে না, আর মোটা হওয়ার কারণে তারা চেষ্টা করেও সেটা ভাঙতে পারে না। স্থানীয় অধিবাসীরা বাদশার এই কর্ম দেখি তারা খুব খুশি হলেন আর বাদশার শুকরিয়া আদায় করলেন। বাদশা যুলকারনাইন তাদেরকে বললেন, হাদা রাহমাতুম মির রাব্বি ফাইযা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা ওয়া কানা ওয়াদু রাব্বি হাক্কা। এগুলি হচ্ছে সব আল্লাহ তাআলার অনুগ্রহ, আমার কোনো কৃতিত্ব নয়, আমার কোনো কৃতিত্ব এখানে নেই। এগুলি হলো আল্লাহ তাআলার অনুগ্রহ। তবে তোমরা শোনো, এই যে ওয়ালটা, এই যে দেওয়ালটা, এটা চিরকাল থাকবে না। যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা আসবে, কিয়ামত আসবে, তখন আল্লাহ রব্বুল আলামিন এই ওয়ালকে ভেঙে দিবেন। এই ওয়াল দেওয়ালটাকে তিনি ভেঙে দিবেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, ইয়াজুজ মাজুজ এই ওয়াল নির্মাণ করার পর থেকে প্রতিদিন এসে এই ওয়ালটাকে ভাঙার জন্য তারা চেষ্টা করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা, তাফসীরের কিতাবের মধ্যে আছে, নিজের জিহ্বা দিয়ে তারা এটারে চাটতে থাকে, চাটতে চাটতে একেবারে আর সামান্য একটু থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শরীরের মধ্যে ক্লান্ত ভাব দিয়ে দেন। ফলে তাদের লিডাররা বলে যে আজকে চলে যাই, আর একটু বাকি আছে, আগামীকালকে এসে বাকিটা ভেঙে ফেলবো, আজকে আমরা চলে যাই। এভাবে করে আগামীকালকে যখন আসে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে আবার পিলার ওয়ালটা যেরকম পুরো ছিল সেরকম পুরো আবার ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ, সেরকম পুরো ফিরিয়ে দেন, যেরকম ছিল আবার এরকম অবস্থায় ওয়ালটাকে তিনি ফিরিয়ে দেন। আল্লাহর আদেশ যখন আসবে, কিয়ামত যখন আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই ওয়ালটা ছিদ্র করার জন্য, ভঙ্গ করার জন্য সেই অধিকার তাদেরকে দিয়ে দিবেন, সুযোগ তাদেরকে দিয়ে দিবেন। একদিন কিয়ামতের আগে একদিন তারা সেই ওয়ালকে ভঙ্গ করার জন্য, ভাঙ্গা করার জন্য চাটতে থাকবে, চাটতে চাটতে আর একটু বাকি থাকবে, তাদের দেহের মধ্যে ক্লান্ত ভাব আসবে। তাদের আমির, তাদের নেতা সে বলবে যে আজকে চলে যাও, ইনশাআল্লাহ আগামীকালকে এসে আমরা বাকিটা শেষ করব। পরের দিন এসে দেখবে ইনশাআল্লাহ বলার কারণে, পরের দিন এসে দেখবে ইনশাআল্লাহ বলার কারণে যেটুকু চেটে রেখেছে সেই অবস্থার মধ্যেই আছে। কিসের বরকতে? ইনশাআল্লাহ বলার বরকতে।